জয়গোপাল বন্ধুরা, আজ আমরা যাচ্ছি পাহাড়কালী মন্দিরে পুজো দিতে। আমাদের সঙ্গে সন্দীপ দাও আছে। চলুন এবার পাহাড়ের উপরে উঠি। একদিকে সিঁড়ি আছে আর একদিকে স্লপিং। আপনি যে দিকটা খুশি উঠতে পারেন। অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে পুজো দিতে আসার। রবিবার ছাড়া এই মন্দিরে পুজো হয় না। আজ 22শে বৈশাখ, রবিবার, আমাদের বিবাহ বার্ষিকী। তাই এই ভালো দিনটিতে মাকে দর্শন করে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিতে চলে এলাম মায়ের কাছে। আপনারা সবাই মায়ের দর্শন করে প্রণাম করে নিন। এই মা খুব জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করেন। পুজোতে সবাই বসে গেছে, এবার পুজো শুরু হবে। আমাদের খুব ভালোভাবে পুজো হয়ে গেল। আগে এই শিলামূর্তিটাকেই পুজো করা হতো, পরে এই শিলাটাকেই খোদাই করে মায়ের রূপ দেওয়া হয়েছে। পণ্ডিত মশাই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই মন্দিরে থাকেন। ঠান্ডার সময় শীতকালে 1:30টা 2টো পর্যন্ত থাকেন। এখানে মায়ের জুড়ি প্রসাদ রান্না হচ্ছে। একজন ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে মাকে জুড়ি প্রসাদ দিচ্ছেন। পণ্ডিত মশাই বললেন, এসেছেন যখন আধা ঘন্টা ওয়েট করুন, প্রসাদ খেয়ে তারপর যাবেন। মায়ের অন্নপ্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই আমরা একটু অপেক্ষা করলাম। আপনাদেরকে পাহাড়ের উপর থেকে চারিপাশের ভিউটা দেখায় একবার। দেখুন আপনারা, কি অপরূপ দৃশ্য লাগছে। আমার ছেলের খুব পছন্দ হয়েছে মায়ের মন্দির, এই জায়গাটা প্রথমবার এসছে বলেও খুব খুশি। আমরা সবাই মিলে অনেকগুলো পিকচার ক্লিক করলাম। মন্দিরের ওপরে বড় বড় গাছ আছে বলে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রসাদ নেওয়ার জন্যে গাছের পাতা তুলছে। যাই, মায়ের প্রসাদ রেডি হয়ে গেছে, এবার প্রসাদ নেব। আমরা সবাই প্রসাদ পেয়ে গেলাম। মাকে ভালো করে প্রণাম করে নিই, এবার বাড়ি যাব। পাহাড়ের ওপরে কোথাও খাবার জলের ব্যবস্থা নেই, আপনারা জল সঙ্গে করে নিয়ে যাবেন। আবৃত্তি ও ভাই অ্যানিভার্সারি কেক আর চকলেট নিয়ে এসছে। হ্যাপি অ্যানিভার্সারি বর্মশাই, এইভাবেই সারা জীবন যেন তোমাকে আমার পাশে পাই। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার আদিকে ও আমার ছেলেকে একটু করে কেক খাইয়ে দিলাম। কেকটা খুব টেস্টি ছিল। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।